হ্যালো ফ্রেন্ডস, অন্তিম পল্লীর ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর এই দেখুন, আজকেও খুব সুন্দর একটা স্থলপদ্ম ফুটেছে, কালকে আর একটা ফুটবে। প্রত্যেক দিনই এই যে সকালবেলা দেখে একেবারে মন ভরে যাচ্ছে। এই যে কালকেরটা মরেও গেছে। আর দেখতে পাচ্ছি মিলিবাগ, এই দেখুন, এটা ছাদে ছিল, আর ছাদে তো অনেক গাছেই মিলিবাগ ধরে গেছিল, এখানেও দেখতে পাচ্ছি মিলিবাগ এসে গেছে। এদিকে একটা জবাও ফুটেছে খুব সুন্দর, আর এদিকেও একটা জবা ফুটছে, কিন্তু এই জবার গ্লেজটা অনেকটাই কমে গেছে, কারণ গাছটাতে মনে হচ্ছে একটু খাবারের অভাব হয়ে গেছে। তো যখনই গাছে খাবারের অভাব হয়ে যাবে, গাছ যদি দুর্বল হয়ে পড়ে, তো সেখান থেকে কিন্তু খুব ভালো ফুল আর পাওয়া যায় না। আর এদিকে আমার কলকে গাছে আজকে দেখছি অনেকগুলো কলকে ফুটেছে। গাছটা একটু জল নেই বলে কিন্তু ফুলগুলো অতটা বড় হয়নি, গাছটা একদম শুকিয়ে গেছে, যে কালকে জল দিতেই পারিনি। তো আজকে তো আপনারা দেখতে পেয়েছেন যে রয়েছে চারা গাছকে দ্রুত বৃদ্ধি করার জন্য যেসব কাজগুলো আমাদের করতেই হবে, চলুন সেগুলোই আজকে শেয়ার করি আপনাদের সাথে। কারণ বেশ কিছুদিন ধরে এই যে অনেক চারা বসিয়েছি, তো সেগুলো এখন এই যে একটু একটু গ্রোথ হতে শুরু করে দিয়েছে। এবারে এদেরকে কিভাবে কেয়ার করব সেটাই শেয়ার করব, যাতে খুব তাড়াতাড়ি এরা বাড়ে। তো এদিকে জল দেওয়া কমপ্লিট হলো, এবার চলুন যাই ছাদের দিকে। আর এই দেখুন, কতদিন ধরে অপেক্ষা করে শেষ পর্যন্ত এই যে দেখা পেয়েছি। পদ্মটা দেখে তো আমি একেবারে আনন্দে আত্মহারা। আর এত দারুণ হয়েছে, দেখুন কি অপূর্ব লাগছে, ভীষণ সুন্দর হয়েছে। তো যখন এটা আমি কিনেছিলাম তখনও কিন্তু ফুলটা এত সুন্দর ছিল না, মানে গাছটা একটু গ্রোথ হয়েছে আমার এখানে এসে, আর কি অপূর্ব যে ফুলটা লাগছে কি বলবো, মনে হচ্ছে বালতিটা সমেত নিচে নিয়ে চলে যাই। এটা জলের মধ্যে এই যে বালতিতেই কিন্তু বসানো আছে, এই যে। আর দু একটা করে ডায়ান্থাসও এই যে ফুটছে। ইরে বাবা, আমি এত ভয় পেয়ে গেছি হঠাৎ করে, দেখুন এটা দেখতে কেমন লাগছে। পুরো মনে হচ্ছে একটা সাপ মাথা বের করে আছে, আর আমি চমকে উঠেছি দেখে দূর থেকে, যে এখানে আবার সাপ এলো কোথার থেকে। আসলে এটা গাছের ডাল, এই যে কি গাছের ডাল, একদম দেখে এত ভয় পেয়ে গেছি। শশা গাছটা কিন্তু মনে হচ্ছে যেন গত বছরের মতোই গ্রোথ নিচ্ছে। গত বছর এখান থেকে প্রচুর শশা পেয়েছিলাম, আর এটার খাবার এখন আমি দিচ্ছি খোলের সার। আরে বাহ, এই দেখুন, বাগানে আসলে যে কত নতুন নতুন জিনিস প্রত্যেক দিন দেখা যায়। এই যে এখানে সেদিন যে ভেন্ডির বীজ ফেলেছিলাম, এত যে ভেন্ডির চারার জন্য আমি মরে যাচ্ছিলাম, এই দেখুন কতগুলো ভেন্ডির চারা আবার উঠেছে। আর আগে যেগুলো ফেলেছিলাম ওই যে, সেগুলো কিন্তু এবার বসানোর মতো হয়ে গেছে। আর আজকে আমি যে আপনাদের কাছে কখন পৌঁছাবো জানি না, কারণ আমি অনেকটা দেরি করে ছাদে এলাম। আর এই দেখুন, এই যে চারা গাছগুলো আমার খুব তাড়াতাড়ি কিন্তু গ্রোথ হচ্ছে। তো চারা গাছ যখন একটু বড় হয়, তখন চারা গাছগুলোর প্রথমত তো ঘাস সব সময় পরিষ্কার রাখতে হবে। এই যে আমার আবার ছোট ছোট কিছু ঘাস হয়ে গেছে, আর মাঝে মাঝেই সাইড দিয়ে এই যে এরকম করে একটু খুঁড়ে খুঁড়ে মাটিটাকে আলগা করে দিতে হবে, তাহলে অক্সিজেন চলাচলটা ভালো হবে, আর রুটের গ্রোথ কিন্তু খুব ভালো থাকবে। আর এরকম খুঁড়ে দেওয়ার পর যখনই, এই দেখুন আমার পোড়ল গাছ আবার উঠেছে, আজকে অনেক চারা বেশ নতুন নতুন দেখতে পাচ্ছি। এই যে পোড়ল সেদিন দিলাম এখানে, তার মানে এটাও পোড়লই, আমি ভুলে গেছিলাম দিয়ে যে কোথায় দিলাম। তো এই যে খুঁড়ে দেওয়ার পর যখনই দেখবেন যে একটু শুকিয়ে গেছে, তারপরে খোলের সার দিয়ে দেবেন, তাহলেই দেখবেন খোলের সারেই খুব ভালো গ্রোথ হবে গাছের। আর এগুলো বসানো তো যে কোনো সবজি আমি বসাই গোবর সার মাটিতে, তো এইটুকু করে কেয়ার করলেই অনেক। আর যদি দেখতে পাচ্ছেন কোনো রকম কোনো প্রবলেম আসছে, যখন যেমন পোকামাকড়ের ছোট ছোট কালো পোকা, যেটা ঘরোয়া কীটনাশকে চলে যায় অনেক সময়। আর আমার এক বন্ধু এই যে বলেছ
দারচিনির সাথে কিছু একটা মিশিয়ে এই যে মাটিতে দিলে কালো পিঁপড়ে আসে না। তো আমি একদম ভুলে গেলাম, আর কমেন্টটাও আমি এখন খুঁজে পাচ্ছি না। তো আমার বন্ধুটিকে বলবো আর একবার আজকে শেয়ার করে দিতে কমেন্টে। আর যাদের যাদের এরকম পিঁপড়ের সমস্যা হচ্ছে তাহলে তারা একটু কমেন্টে এসে দেখে নিতে পারবেন, আর পরবর্তীতে আমি আবার শেয়ার করে দেব। কারণ এই যে আমাদের এই বন্ধুটিও বলেছ মায়ের কাছে শিখেছি, তো মা কাকিমাদের থেকে তো আমরা এইগুলো টুকিটাকি জিনিস সত্যিই শিখে থাকি, আর সেগুলো কিন্তু বেশ ভালো কাজও হয়। তো এই যে আমার এই গাছগুলোতেও দেখতে পাচ্ছি, এই দেখুন দু একটা করে কালো পিঁপড়ে আসতে শুরু করেছে, আর গাছগুলোর গ্রোথ এখন পর্যন্ত খুবই ভালো আছে। দেব একটু করে খোলের সার, সেটা সপ্তাহে 2-3 দিনও দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই যদি পাতলা করে দেওয়া যায়, আর একটু ঘন করে দিলে সপ্তাহে 1 দিন করে দিলেই হবে। আর এদিকেও আমার একটা ভেন্ডির চারা হচ্ছে। এবারে মনে হচ্ছে ভেন্ডি আমার উপর একটু সদয় হয়েছে, প্রচুর ভেন্ডির চারা কিন্তু বাগানে আসছে। আর এখানে বসিয়েছি দুটো কাকড়ি, কাকড়িগুলোও ভালো হচ্ছে। আমি এই যে এত বেলাতে এসছি, ভাগ্যিস এখন রোদটা একদম নেই, এখন কিন্তু একদম মেঘে ঢেকে গেছে, ছায়া আছে। আর এইদিকে লঙ্কা কিন্তু গাছে বেশ ভালোই এসেছে, গাছটার গ্রোথও খুব ভালো হচ্ছে। এই যেখানে দুটো মাত্র গাছ আছে, আর এদিকে আর একটা এই যে উঠছে, এটা হচ্ছে কুল লঙ্কা। আর এদিকে রোদের তাপে গাছটার তো অবস্থা একদম খারাপ হয়ে গেছে, কিন্তু দেখুন ফুলটা কি সুন্দর হয়েছে। এই যে একটা ডাল থেকে এর আগে একদিন দেখিয়েছিলাম আপনাদের যে অনেকগুলো ডাল কি সুন্দর বেরিয়েছিল, আর ডালগুলো রোদের পাতায় যে পুড়েই গেছে অনেকটা। ফুলটা খুব মিষ্টি কালার হয়েছে। আর এদিকে আমার এই বেগুন গাছটা কিন্তু একটু ঝিমানো ঝিমানো মনে হচ্ছে, তো একটা তো মরেই গেছে, এটাও তো মরে যাওয়ার সম্ভাবনাই রয়েছে। আমি একটু গোড়াটা খুঁড়ে আলগা করে দিচ্ছি, যদি জল জমে গিয়ে থাকে তাহলে শুকালে যদি কিছু হয়। এটা খুব ভালো আছে, এই গাছটা কোনো প্রবলেম নেই, আর ফুলও কিন্তু প্রচুরই এসেছে। এদিকে এই গাছগুলো কয়েকটা উচ্ছে দিয়েই কিন্তু একটুখানি ঝিমিয়ে পড়েছিল, তো আবার এদেরকে খেতে দিয়েছি আমি খোলের সার, আর গাছগুলো কিন্তু আবার চেহারা নিতে শুরু করেছে। এদিকে বস্তার মধ্যে যে দুটো কাকড়ি গাছ দিয়েছিলাম সেগুলোরও কিন্তু বেশ ভালো চেহারা হচ্ছে। তো আজকেও দুটো লেবু নিয়ে নেব, আর এই লেবু দুটো বেশ ভালো সাইজ হয়েছে। এই যে লেবু গাছেও এখন প্রচুর লেবু দিচ্ছে, এদেরকেও কিন্তু আমি খাবার হিসেবে খোলের তরল সারই দিচ্ছি। আর এদিকে যতবারই তাকাচ্ছি ফিরে ফিরে চোখটা আমার কিন্তু এই দিকেই এসে থেমে যাচ্ছে। আর আমাদের বাগানের এই যে একটা খুব সহজ গাছ, যেটা অল্প যত্নে সারা বছর আপনাকে দিতে থাকবে, আমরা কিন্তু একটা শেষ হয় আর একটা শুরু হয়ে যায়। এই দেখুন এইগুলো এই যে বড় হতে শুরু করেছে, আবার এই যে মুকুল চলে এসছে, এগুলো দেখবেন শেষ হতে না হতে আবার এইগুলো রেডি হয়ে যাবে, আবার এইগুলো শেষ হতে না হতে অন্য ডালে আমরা শুরু হয়ে যাবে। তো এই গাছটা থেকে সারা বছরই কিন্তু আমরা টুকটাক করে পেয়ে যাই। তো খুব অল্প কেয়ারেই কিন্তু আমরা আমাদের গাছগুলোকে খুব সুন্দর গ্রোথ করাতে পারি। এই যে সামান্য সামান্য কেয়ার, যেমন আমার বাগানে যদি বলেন তাহলে এই সামান্য কেয়ারটুকুও কিন্তু আমি নিয়মিত করতে পারি না। যদি আর একটু সময় দিতে পারতাম বাগানে, খাবারগুলো যদি অন্তত ঠিকঠাক সময়ে দিতে পারতাম, মানে সপ্তাহে 1 দিন খোলের সার, একটু খুঁড়ে দেওয়া, একটু ঘাস পরিষ্কার করা, এগুলো করলেই কিন্তু খুব ভালো বাগান আমাদের হতে পারে। আর আমিও আজকে খুব বেশি আর দেরি করতে পারবো না, একটু তাড়াতেই আছি। তো এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন,
আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।